চলুন আজকে আমরা জেনে নেব গ্রেট নিকোবর প্রকল্প সম্পর্কে, যেটা বর্তমানে কিন্তু আমাদের এনজিটি অ্যাপ্রুভ করে দিয়েছে। ওকে, চলুন আমরা এটা স্টেপ বাই স্টেপ কিন্তু আমরা জেনে নিই। প্রথম আমরা সেটা অনেক দেখে নেব এনজিটি সম্পর্কে আমরা একটু তথ্য জেনে নিই। এনজিটির ফুল ফর্ম কি? ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল। ওকে, এটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 2010 সালে। এই আইনের নাম কি? আইনের নাম হচ্ছে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল অ্যাক্ট 2010। এই এনজিটি এটা কিভাবে গঠিত হয় চলুন আমরা দেখে নিই। না চেয়ারপারসন থাকে। চেয়ারপারসন কে থাকে? না অবসরপ্রাপ্ত সুপ্রিম কোর্টের বিচারপতি কিংবা হাইকোর্টের প্রধান বিচারপতি। বিচারিত সদস্য কজন থাকে? না 10 থেকে 20 জন প্রাক্তন সুপ্রিম কোর্টের বা হাইকোর্টের বিচারপতি থাকে, যেটাকে কে নিয়োগ করে? না কেন্দ্রীয় সরকার নিয়োগ করে। এবার দেখে নেবো আমরা কি বিশেষজ্ঞ সদস্য কজন থাকে? না 10 থেকে 20 জন কিন্তু সদস্য থাকে, যাদের বিজ্ঞান, প্রকৌশল বা প্রযুক্তিতে স্নাতকোত্তর ডিগ্রি বা পরিবেশ সম্পর্কিত কিন্তু জ্ঞান আছে। ওকে, এনজিটির প্রধান বেঞ্চ কোথায় আছে? নয়াদিল্লিতে আছে। ওকে, অন্যান্য বেঞ্চ কোথায় কোথায় আছে? না কলকাতা, চেন্নাই, পুনে, ভোপাল। এবার চলুন আমরা দেখে নেব এনজিটির উদ্দেশ্য কি। না এনজিটির উদ্দেশ্য হচ্ছে 1 নম্বর পরিবেশ সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তি করা। 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে জল, বায়ু, বন, জীববৈচিত্র্য রক্ষা করা। 3 নম্বর কি? পরিবেশগত ক্ষতির জন্য ক্ষতিপূরণ ও পুনর্বাসনের নির্দেশ দেওয়া। এক কথায় তাহলে আমরা যদি এনজিও বলতে আমরা কি বোঝাই, এনজিটি বলতে আমরা কি বোঝাই? না এক কথা হচ্ছে পরিবেশ রক্ষার জন্য ভারতের একটা বিশেষ আদালত কিংবা দ্রুত পরিবেশগত ন্যায় বিচারের জন্য একটি আইনগত একটা সংস্থা। ঠিক আছে, এটা কিন্তু সাংবিধানিক নয়। এবার চলুন আমরা দেখে নেব কি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ সম্পর্কে আমরা সেট টু দেখে নেব। আমরা সবাই জানি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ একটা হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল, যেটা বঙ্গোপসাগরে অবস্থিত এবং এর মূল ভূখণ্ড ভারতের থেকে প্রায় 1200 কিলোমিটার দূরে কিন্তু অবস্থিত। এবার দেখে নেব কি আন্দামান আমরা দুই ভাগে বিভক্ত, সবাই জানি। উত্তর অংশকে বলে আন্দামান দ্বীপপুঞ্জ আর দক্ষিণ অংশে কি বলা হয়? নিকোবর দ্বীপপুঞ্জ। এরপর 10 ডিগ্রি চ্যানেল দ্বারা কি আন্দামান দ্বীপপুঞ্জকে নিকোবর দ্বীপপুঞ্জ থেকে পৃথক করেছে, এটা আমরা সবাই জানি। এবার দেখে নেব কি ইন্দ্রা পয়েন্ট অর্থাৎ গ্রেট নিকোবর হচ্ছে ভারতের সর্বদক্ষিণের একটা প্রান্ত এবং এটা কিন্তু কৌশলগতভাবে মালাক্কা প্রণালীর নিকটে কিন্তু অবস্থিত। মনে রাখবেন, মালাক্কা প্রণালীর নিকটে অবস্থিত। ওকে, আর এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কিন্তু কিছু দুর্বল জনজাতি গোষ্ঠী, যেমন কি গ্রেট আন্দামানিজ, জারোয়া, সম্পেন, ওঙ্গে, সেন্টিনেলিজের আবাসস্থল আছে এবং এই সমস্ত জনজাতিগুলোকে কে সুরক্ষা দেয়? না সুরক্ষা দেয় আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ আদিবাসী সুরক্ষা বিধি 1956 অনুযায়ী কিন্তু এরা সুরক্ষা পায়। ওকে, এবার সেট 3তে আমরা দেখে নেব গ্রেট নিকোবর প্রকল্পটা কি। না এই প্রকল্পের মোট খরচা হচ্ছে 92,000 কোটি টাকা। এই প্রকল্পটি কোথায় হবে? না স্থান হচ্ছে গ্রেট নিকোবর, আন্দামান ও নিকোবর। এই প্রকল্পের প্রথম পরিকল্পনা কখন শুরু হয়েছিল? না 2020 এবং 2021 সালে। এই প্রকল্পের অনুমোদন, পরিবেশগত অনুমোদন কে দিয়েছিল? না অনুমোদন দিয়েছিল নভেম্বর 2022 সালে। ঠিক আছে, অনুমোদন কে দিয়েছিল? না পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক কিন্তু অনুমোদন দিয়েছিল। এবং এই প্রকল্পের কাজটা কি সম্পন্ন করবে? না নীতি আয়োগ সম্পূর্ণ করবে। কে? নীতি আয়োগ। ঠিক আছে, কার সহযোগিতায়? না কেন্দ্রীয় সরকারের সহযোগিতায়। কেন্দ্রীয় সরকারের সহযোগিতায়। ঠিক আছে, এটা একটু মনে রাখবেন যে কাজ সম্পন্ন কে করবে? না কাজ সম্পন্ন করবে নীতি আয়োগ। এবার চলুন আমরা দেখে নেব 2023 সালে কিন্তু এই প্রকল্প নিয়ে কি হয়? আপত্তি দেখা যায়। কারা আপত্তি করে? পরিবেশবিদরা কিন্তু আপত্তি করে এবং বিভিন্ন পরিবেশ সংক্রান্ত সংগঠনরা কিন্তু আপত্তি করে। তারপর তারা কি করে? এনজিটিতে মামলা করে। তারপর কি হয়? এইচপিসি গঠন করা হয় 2024 সালে। বর্তমানে এই রিসেন্ট কিন্তু কি করা হয়েছে? এনজিটি কিন্তু এই প্রকল্পের অনুমোদন 2024 সালে এই প্রকল্পের কিন্তু অনুমোদন কিন্তু বহাল রাখে। এবার চলুন আমরা দেখে নেব এই যে গ্রেট নিকোবর প্রকল্প, এই প্রকল্পের প্রধান অংশ কি কি আছে। না প্রধান অংশ হচ্ছে গালাথিয়া উপসাগরের আন্তর্জাতিক ট্রান্সশিপমেন্ট বন্দর নির্মাণ। 2 নম্বর কি গ্রিনফিল্ড আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ। 3 নম্বর কি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ। 4 নম্বর কি নতুন আধুনিক টাউনশিপ নির্মাণ। ওকে, এই যে প্রকল্প গ্রেট নিকোবর প্রকল্প, এই প্রকল্পের উদ্দেশ্য কি? এক হচ্ছে বিশ্বের অন্যতম ব্যস্ত সামুদ্রিক বাণিজ্য পথ
মালাক্কা প্রণালীর কাছে ভারতের অবস্থানকে শক্তিশালী করা। 2 নাম্বার কি, ভারতকে আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র করা। 3 নাম্বার কি, 3 নাম্বার হচ্ছে কর্মসংস্থান ও আঞ্চলিক উন্নয়ন করা। 4 নাম্বার কি, বিদেশি বন্দরের উপর নির্ভরতা কমানো। 5 নাম্বার কি, প্রতিরক্ষা ও কৌশলগত নিরাপত্তা শক্তিশালী করা। এবার চলুন আমরা সেট 4 দেখে নেব এই প্রকল্পটি কেন বন্ধ ছিল বা বিতর্কে ছিল। না, অনেক পরিবেশবিদ এবং সংগঠন আপত্তি জানায় যে এই প্রকল্প যদি সম্পন্ন হয় তাহলে প্রায় 8 থেকে 9 লক্ষ গাছ কাটার সম্ভাবনা থাকবে। 2 নাম্বার, প্রবল প্রাচীর ক্ষতির আশঙ্কা থাকবে। 3 নাম্বার, লেদারব্যাক কচ্ছপের ডিম পাড়ার স্থান নষ্ট হবে। 4 নাম্বার, জীববৈচিত্র্য ক্ষতি হবে। 5 নাম্বার, স্থানীয় যে আদিবাসী আছে সম্পেন নিকোবরে তার সেই জনগোষ্ঠীর উপর কিন্তু প্রভাব পড়বে। ঠিক আছে, এই সমস্ত কারণের জন্য কি হয়, পরিবেশগত অনুমোদনের বিরুদ্ধে এনজিটিতে মামলা করা হয় এবং বিষয়টি তদন্তের জন্য এইচপিসি অর্থাৎ হাই পাওয়ার্ড কমিটি 2023 সালে গঠন করা হয়। সেট 5 আমরা দেখে নেব যে এনজিটি কিন্তু সাম্প্রতিককালে 16ই ফেব্রুয়ারি 2026 সালে কিন্তু এই প্রকল্প শুরু করার কিন্তু অনুমোদন দিয়ে দিয়েছে। এতদিন কিন্তু এই প্রকল্প কিন্তু আটকে ছিল, কিন্তু অনুমোদন কবে দিয়েছে, 16ই ফেব্রুয়ারি 2026 সালে। কিন্তু এনজিটি কি বলেছে, না বলেছে পরিবেশগত শর্ত যথেষ্ট আছে। ঠিক আছে, অনুমোদন সবাই বলেছে। 2 নম্বর কি বলেছে, হস্তক্ষেপ করার মতো কোনো বড় কারণ নেই। 3 নাম্বার কি বলেছে, প্রকল্পের কৌশলগত গুরুত্ব আছে। ওকে, এবার সেট 7 দেখে নেব এনজিটি কিন্তু কিছু শর্ত চাপিয়ে দিয়েছে যে এই গ্রেট নিকোবর প্রকল্প সম্পন্ন করার জন্য কিছু শর্ত কিন্তু সরকারকে মেনে চলতে হবে। কি কি, এক হচ্ছে প্রবল প্রাচীর সংরক্ষণ করতে হবে। 2 নাম্বার কি, লেদারব্যাক কচ্ছপের বাসস্থান রক্ষা করতে হবে। 3 নাম্বার কি, উপকূল ক্ষয় রোধ করতে হবে। 4 নাম্বার কি, নিয়মিত মনিটরিং করতে হবে। 5 নাম্বার কি, পরিবেশগত নিয়ম কঠোরভাবে মানতে হবে। এবার চলুন আমরা সেট 8 দেখে নেব যে এই গ্রেট নিকোবর প্রকল্প থেকে ভারত কি সুবিধা পাবে। 1 নাম্বার, ভারতের প্রথম বড় আন্তর্জাতিক ট্রান্সশিপমেন্ট হাব তৈরি হবে। 2 নাম্বার কি, পর্যটন বৃদ্ধি পাবে। 3 নাম্বার কি, হাজার হাজার কর্মসংস্থান হবে। 4 নাম্বার কি, স্থানীয় অর্থনীতির উন্নয়ন হবে। 5 নাম্বার কি, ভারত মহাসাগরে ভারতের প্রভাব কিন্তু বৃদ্ধি পাবে। এবার চলুন আমরা দেখে নেব এই প্রকল্পের অসুবিধা কি কি আছে। না, এই প্রকল্পের অসুবিধা হচ্ছে 1 নাম্বার, বনভূমি ধ্বংসের সম্ভাবনা আছে। 2 নাম্বার, পরিবেশগত ক্ষতির ঝুঁকি আছে। 3 নাম্বার, আদিবাসী জনগোষ্ঠীর উপর প্রভাব পড়বে। 4 নাম্বার, দীর্ঘমেয়াদে কিন্তু বাস্তুতন্ত্রের ক্ষতি হতে পারে। এই গ্রেট নিকোবর প্রকল্পটি কিন্তু আপনারা খুব ভালোভাবে কিন্তু করবেন, তার কারণ আপনাদের বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা এখান থেকে অনেক কোশ্চেন আসে, এমনকি বিভিন্ন ইন্টারভিউ কিন্তু এই প্রজেক্ট সম্পর্কে আপনাদেরকে কোশ্চেন ধরতে পারে। থ্যাংক ইউ।